আমরা আজকে আন্দোলন করে গাড়ি ঘোড়া থামাইতেছি, কিন্তু এরপরে বৃহত্তম আন্দোলনে আমরা যাইতে বাধ্য হব। গতকালকে ভাত কিনে খাইছি এবং ইফতারি করার পর এ পর্যন্ত এখন বাজে 11টার কাছাকাছি বাজে, এখন আমাদের পেটে ভাত যায় নাই। আজকে 3 দিন ধরে আমরা কষ্ট করতেছি। আমরা চাই আর 1 মিনিট আমরা সহ্য করবো না, কিছুক্ষণের ভিতরে আমাদের গ্যাস চালু করে দেওয়া হোক। আমরা 2-3 দিন যাবত গ্যাস নাই, এগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নেই। আজকের ভিতরে গ্যাস দেওয়ার ব্যবস্থা করবেন। আরেকটা কথা ভুলে যায় না, আমরা কিন্তু জাঞ্জির বলা বাইন। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডে। কিছুক্ষণ আগে আমরা একটা লাইভে ছিলাম, আজানের কারণে আমাদের লাইভটি কিছু সময়ের জন্য বন্ধ ছিল। আবারও আমরা নামাজের পরে লাইভে যুক্ত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদে প্রায় কয়েকশো থেকে হাজারো উপরে মানুষ এখানে কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ করছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের সমস্যা 3 থেকে 4 দিন যাবত এখানে কিন্তু গ্যাস নেই। এই গ্যাসের কারণে তারা মূলত এখানে দাঁড়িয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন যে পঞ্চবটি এবং কাশীপুর থেকে যে রোডঘাট রয়েছে টোটালি যানবাহন কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। তাদের একটাই দাবি, আজকের মধ্যে যদি গ্যাসের সমস্যার সমাধান না হয় তাহলে এই রাস্তা ছেড়ে দেওয়া হবে না। তো আমরা জানতে চাইবো বিক্ষোভকারীদের কাছে, আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন। আমরা একটু জানতে চাইবো যারা বিক্ষোভ করছেন তাদের মধ্য থেকে আসলে তাদের কি দাবি দেওয়া, মূলত কি কি সমস্যা হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগেও কিন্তু এনায়েতনগর ইউনিয়ন পরিষদে গ্যাস ছিল না। আমরা এখানে মানববন্ধন করা হয়েছিল, বহু চ্যানেল এসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু নিউজ করা হয়েছিল। তারপরে এই গ্যাস কিন্তু কিছুদিনের জন্য ছিল। এই গ্যাস সমস্যা আবারও সমস্যাটা দেখা দিয়েছে। এই কারণে কিন্তু এই রোজা রমজানের দিন সারাদিন রোজা রেখে মানুষ ক্লান্ত হয়ে খেতে না খেতে পেরে অবশেষে তারা কিন্তু রাস্তা নামতে বাধ্য হয়েছে। তো আমরা একটু জানতে চাইবো, এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে সেলিম ভাই। আমরা একটু সেলিম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আজকের বিষয়গুলো। আসসালামু আলাইকুম। এই গ্যাসের ব্যাপারটা দীর্ঘদিন ধরেই আমরা খুব কষ্টে আছি। কিছুদিন আগেও আমরা এই গ্যাসের ব্যাপারে শাহী মসজিদের এখানে আন্দোলন করছি। যাই কোনো রকম টুকুর টাকুর গ্যাস দিছে, 1 সমকা কম আইছে, 1 সমকা বাড়াইছে। এই কারসাজিটা করতেছে গ্যাসের লোকেরা, চাবি একবার বাড়ায় দেয়, একবার কমায় দেয়। এতে আমাদের সকালের 8টা বাজে যে গার্মেন্টসের লোকটি নাস্তা কইরা কাজে যাইব, তারা কোনোদিনই এই পর্যন্ত ওই আন্দোলনের পরে একদিনও নাস্তা খাইয়া কামে যাইতে পারে নাই। আমরা বাড়িওয়ালা, আমরা নাই 9টায় আবার একটু গ্যাস বাড়ে, ওই সঙ্গে আমরা নাইলে নাস্তা খাইতে পারি। কিন্তু কতদিন তারা তো বাসা বাড়িতে ভাড়া দিয়া টাকা দিয়া থাকে। তাদের কষ্ট যদি আমরা বাড়িওয়ালারা না দেখি তাহলে এই কষ্ট দেখবো কারা? এই 2 দিন হইলো, 3 দিন হয়েছে রোজার মধ্যে গ্যাস কৃতপক্ষ গ্যাস বদ্ধ করে একবারে নাই করে বয়ে রয়েছে। তাই আমরা মনে করছিলাম হয়তো ক্ষণিকের লেগে কোনো কাজকর্ম করতেছে, তারপরে হয়তো 2-4 ঘন্টার মধ্যে ছাইরা দিব। আজকে 3 দিন যাবত আমরা কোনো গ্যাস পাই না। তাই বাধ্য হইয়া এলাকার জনগণ এবং ভাড়াটিয়া সবাই রাস্তা নামতে বাধ্য হয়েছে। এই জন্য বাধ্য হয়েছে, না খাইয়া কোনো কাজে যাওয়াটা সম্ভব না। ডিউটিতে আইও রানতে পারে না, কাজে যাওয়ার আগেও রানতে পারে না। এটা গ্যাস কৃতপক্ষ সবকিছু জানে, জানিও এটা একটা ফাজলামি করতেছে আমাদের সাথে। আমরা এটা কোনো সময় বরদাস্ত করব না। যদি গ্যাস কৃতপক্ষ আমাদের থেকে টাকা নেয় মাসে মাসে, আমাদের গ্যাস একবারে সম্পূর্ণ সব ক্লিয়ার থাকতে হইব। যদি ক্লিয়ার না থাকে আমরা আজকে আন্দোলন করে গাড়ি ঘোড়া থামাইতেছি, কিন্তু এরপরে বৃহত্তম আন্দোলনে আমরা যাইতে বাধ্য হব। যারা আমাদের সাথে ফাজলামি করতেছে এই গ্যাসটা নিয়ে, তাদেরকে আমরা চিনি না। আমরা প্রয়োজনে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ব্যবস্থা করার আমরা পদক্ষেপ নিব। আমরা এখন আমাদের আত্মীয় স্বজন এবং বাড়িটা যারা আছে রাস্তায় আছি, যেই পর্যন্ত গ্যাসের সমাধান না দিব আমরা এই রাস্তা ছাড়া কোনো যাবো না। আমরা আর কিছু
আমরা আর কিছু চাই না, চাই শুধু গ্যাস। গ্যাস ছাড়া আর কোনো বিকল্প এনে কথাও নাই, আমাদের কোনো আন্দোলনও নাই। গ্যাস দিব, আমরা সব জিনিস সমাধান হয়ে যাব। গ্যাস দিব না, আমরা রাস্তাতে নামবো না। এনে যা কিছু প্রশাসন আইছে দেখছে, তারাও নীরব ভূমিকা পালন করছে এবং বলছে আপনাদের এটা ন্যায্য দাবি, আপনাদের সাথে আমরা আলাপ করছি, আপনারাও গ্যাসের লোকের সাথে আলাপ করেন, দেখেন কি কয়। একজনের নাম্বার আরেকজনে দেয়, আরেকজনের নাম্বার আরেকজনে দেয়। আমরা যোগাযোগ করতে গিয়া দেখছি একজনের নাম্বার ঠিক মতন পাইছি, দুইজনের নাম্বার ধরোই না। এটি আমাদের লগে এটা ফাইজলানি করতেছে। এই ফাইজলানি বাদ দিয়া, যেহেতু জনগণ টাকা দিয়া গ্যাস ব্যবহার করে, আমি মনে করি গ্যাসটা সুন্দরভাবে আগে যেইভাবে আসিল এইভাবে যেমন গ্যাসটা চলে, আমরা এইটাই চাই, আর কোনো কিছু চাই না। এই বলে আমি বিদায় নিলাম। ধন্যবাদ। আমরা কি বলবো, আমরা মনে করেন সেহরির সময় খাইতে পারি নাই। না খাইয়া আমরা অফিসে গেছি এবং ইফতারের সময় ইফতারি করি। আপনার নামটা? আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়ারুল ইসলাম। আমি এনআরতে কাজ করি। তা যেহেতু এই যে আজকে 3 ধরে গ্যাস নাই, কালকে হোস্টেল থেকে ভাত নিয়ে যাওয়া হয়েছে, ভাত নিয়ে যায়, ভাত খাইছি। সবসময় মানুষের টাকা পয়সা থাকে না। মনে করেন মাসে প্রায় 18,000 টাকা, সে 18,000 টাকা দিয়ে আমাদের কি হবে? এই 18,000 টাকা পায়া মাস শেষে তো টাকা থাকে না, আমাদের হিসাব করে চলতে হয়। গতকালকে ভাত কিনে খাইছি এবং ইফতারি করার পর এ পর্যন্ত এখন বাজে 11টার কাছাকাছি বাজে, এখন আমাদের পেটে ভাত যায় নাই। আজকে 3 দিন ধরে আমরা কষ্ট করতেছি। আমরা চাই আর 1 মিনিট আমরা সহ্য করবো না, কিছুক্ষণের ভিতরে আমাদের গ্যাস চালু করে দেওয়া হোক। আমরা একটাই দাবি, আমরা কিছুক্ষণের মধ্যে গ্যাস চাই। এই বলে আমি শেষ করলাম। আরেকটা কথা আমি পুলিশ প্রশাসনদের বলতে চাই, কোন রাস্তার খনন কাজ চলতেছে, কোন রাস্তায় ওভার ব্রিজের কাজ চলতেছে, এগুলো দেখি আপনারা 2-3 দিন যাবত গ্যাস বন্ধ করে দিয়েছেন। 2-3 দিন যাবত গ্যাস নাই, এগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নেই। আজকের ভিতরে গ্যাস দেওয়ার ব্যবস্থা করবেন। আরেকটা কথা ভুলে যায় না, আমরা কিন্তু জাঞ্জির বলা বাইন। ধন্যবাদ। শুনছিলেন বিক্ষোভকারীদের কথা শুনছিলেন। তাদের একটাই কিন্তু এখানে দাবি, তাদের একটাই দাবি দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রশাসনের লোক আসছে। আজকের লাইভ এ পর্যন্ত, আবারও লাইভে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।